ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজ আবার চলে আসলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন আমি একটা মাছের রেসিপি আজ বানাবো। তো এদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম করে নিচ্ছি। এদিকে আমি মাছটা নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আধা ঘন্টা মাছটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। মাখিয়ে দেওয়ার পর এটা আমি এবার লাল করে একটু ভেজে নেব। আর মাছের সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে মাছটা বেশ লাল লাল দেখতেও খুব ভালো লাগে। আর এটার ভেতরে আমি একটা মুড়ো নিয়েছিলাম, মাছের বড় মুড়ো। তো মুড়োটা দিয়েই আমি এই কালিয়াটা বানাবো। তো মাছের আমি একটা রেসিপি বানালাম, কালিয়াও বলতে পারো। তো আমি এইভাবে মাছটা প্রথমে আস্তে আস্তে করে মাছটা আমি ভেজে নেব। আর মাছটা ভাজার পর মুড়োটাও ভালো করে সুন্দর করে একদম একটু লাল করে একটু ভেজে নেব। মাছটা একটু ভালো করে ভাজতে হবে। তো মাছটা এদিকে ভাজা হচ্ছে। আশা করি রেসিপিটা আপনাদের সবাইয়ের ভালো লাগবে। একটু অন্যরকম করে বানালাম। তো এইদিকে হচ্ছে পেঁয়াজটা, মাছটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, কুচানো পেঁয়াজ। এখানে বড় সাইজের দুখানা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ভাজতে দিয়েছি। পেঁয়াজটা যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজটা আমি এ থেকে তুলে নেব আস্তে আস্তে। আর এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা স্টার্ট করবেন। আর এখানে আমি একটু তেলের ভেতরে আবার একটু তেল দিয়ে একটু কালো জিরে আর টমেটো দিয়ে দিয়েছি। টমেটো একটা বড় সাইজের টমেটো দিয়েছি। দিয়ে এই টমেটোটাকে ভালো করে আমি নাড়বো। নাড়ার পর আমি এতে নুন দিয়ে দেবো। নুনটা যে যার পরিমাণ মতো দেবে। আর টমেটোর ভেতরে নুনটা দেওয়ার কারণ একমাত্র টমেটোটা গলে যায়। এদিকে আমি একটা পেস্ট বানিয়েছিলাম, আদা রসুন আর 4টে কাঁচা লঙ্কা, তার সাথে নিয়েছিলাম একটু পোস্ত 1 চামচ আর একটু কালো আর সাদা সর্ষে মিলিয়ে 1 চামচ নিয়ে এই পেস্টটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে একদম নেড়ে নিতে হবে, কষিয়ে নিতে হবে ভালো করে, যতক্ষণ না একটু তেল ছেড়ে বেরিয়ে আসবে ততক্ষণ এই মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দিলাম আধা চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। দিয়ে মশলা ধোয়া যেই জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম। যেমন সব রকম গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব রকম দিতে হয় সেরকম ধনে জিরে সব রকম ছোটো চামচের 1 চামচ করে দিয়েছি। মানে ওই আধা চামচের, বড় চামচের হলে তাহলে আধা চামচ আর ছোটো চামচ হলে 1 চামচ দিয়েছি। দিয়ে এই মশলাটাকে ভালো করে একদম কষিয়ে নেব। যতক্ষণ না এর থেকে একটা সুন্দর কালার আসে, তেলটা ছেড়ে বেরিয়ে আসে, ততক্ষণ এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। তো মশলাটাকে আমি ভালো করে আগে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এতে আমি জল দিলাম। জলটা কিছুটা দেওয়ার পর দেখতে পেলাম যে এখনও ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়ে আছে। তখন আবারও একটু এতে আমি জল দেবো, কারণ মাছটা ভেতরে মানে জলটা না ঢুকলে, মানে জুসটা না ঢুকলে খেতে ভালো লাগবে না। যার জন্য আবারও একটু জল দিলাম। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিলাম। একটু নাড়াচাড়া করার পর এতে আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। প্রথমে আমি মুড়োটা দিয়ে দিলাম, তারপরে মাছগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর আমি একটু নেড়ে দেবো, নেড়ে চেড়ে একটু দেবো ভালো করে। একটু নেড়ে চেড়ে দেওয়ার পর আমি যে পেঁয়াজ ভাজাটা রেখেছিলাম সেই পেঁয়াজটা এর ওপরে আমি দিয়ে দেবো। এখনও পর্যন্ত যারা আমার রেসিপিগুলো দেখছেন এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ছোট্ট ছোট্ট এই সাবস্ক্রাইবগুলো আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর আমি এটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে এসে দেখতে পাচ্ছি, দেখুন একদম মাছের কালারটা খুব সুন্দরভাবে একদম তেলটা ভেসে উঠবে। আর এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। ব্যাস একদম রেডি হয়ে গেল আমার রুই মাছের কালিয়া। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ। আর হচ্ছে আমার হচ্ছে আগের রেসিপিটাতেই হচ্ছে আদি শর্টে হচ্ছে গোপালদা কমেন্ট করেছিল যে আমার রেসিপিটা নাকি তা মানে ওনার মা নাকি এইভাবে বড়া করেছিলেন। তো বলছে অনেক দিন পর এই বড়া দেখলাম, মানে এই বড়ার রেসিপিটা দেখলাম, তো আমার মা করতেন, এইভাবে কমেন্ট করেছিল। থ্যাংক ইউ। মানে আমার রেসিপিটা দেখার পর নিজের মায়ের কথাটা মনে পড়ে গেল। তো দাদাভাইকে আমার অসংখ্য ধন্যবাদ। দাদাভাই বলুন, বন্ধু বলুন। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এদিকে দেখুন আমার মাছের কালিয়া পুরো রেডি হয়ে গেছে। আমি এটা একটা প্লেটে পরিবেশন করে দিলাম। আর যদি আমার এই রেসিপিটা কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হলো আমার রেসিপিটা।
আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন দিনে নতুন একটা কোনো রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা সব্বাইকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সব্বাইকে।